আসসালামু আলাইকুম। এটা হলো অ্যাডমিন ড্যাশবোর্ড। আমি অ্যাডমিনের পাসওয়ার্ড অ্যান্ড ইমেইল দিয়ে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করছি। আমরা এখানে জাস্ট কিছু ইম্পর্টেন্ট জিনিস ওভারভিউ করব। ইনিশিয়ালি যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা আপনার পুরো সাইটের একটা ওভারভিউ। যেমন মানে টুডে সেল, কতগুলো সেল হয়েছে, টোটাল কত ইনকাম হয়েছে, মানে পুরো সাইটের জাস্ট একটা ওভারভিউ এটা ড্যাশবোর্ডে বা মার্কেটিং ড্যাশবোর্ডে পাবেন সেমটা। এই যে টপ সেলিং প্রোডাক্ট, লাস্ট কোন স্টুডেন্ট, মানে A to Z এগুলোর একটা ওভারভিউ এই ড্যাশবোর্ডে থাকবে। শুরুতে যে প্যানেলটা পাবেন ওই প্যানেলে। এখন আসি কোর্সে। নর্মালি ইনস্ট্রাক্টর নিজেও তার কোর্স লঞ্চ করতে পারবে এবং অ্যাডমিন চাইলেও সে কোন ইনস্ট্রাক্টরের আন্ডারে কোন কোর্স লঞ্চ করবে সেও এটাও করতে পারবে। এখানে যদি আমি এই যে প্রত্যেকটা ইনপুট ফিল্ড লক্ষ্য করি, এখানে এই যে এখানে একটা জিনিস আছে যে সিলেক্টেড ইনস্ট্রাক্টর, মানে সে যে কোর্সটা লঞ্চ করবে সে কোন ইনস্ট্রাক্টরের আন্ডারে কোর্সটা লঞ্চ করবে। এই যে আমি এর আন্ডারে করব, এই যে একে আমি সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে কোর্স বান্ডিল। কোর্স বান্ডিল হলো অনেকগুলো কোর্সের সমন্বিত যে কোর্সগুলো, এটা ইনস্ট্রাক্টর পারবে, ইভেন এই পাওয়ারটা অ্যাডমিনেরও থাকবে। এখানে যে নিউ ক্লিক করলেই কোর্স বান্ডিলে দেখা গেছে যে ইনস্ট্রাক্টর সিলেক্ট করে দিবে। ইনস্ট্রাক্টর এখানে সিলেক্ট করে দিলেই সে কোন ইনস্ট্রাক্টরের আন্ডারে কোর্সটা লঞ্চ করতে চাচ্ছে, বান্ডিল কোর্সটা। দেন এখানে অ্যাসাইনমেন্টস, এখানে অ্যাসাইনমেন্টগুলো শো করবে। আমরা যদি একটু লুক দেখি, অ্যাসাইনমেন্ট সহ এখানে রেজাল্টটা শো করবে। মানে অ্যাসাইনমেন্টটা হলো এটা আপনার ইনস্ট্রাক্টর প্যানেলে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সেগুলো এখানে শো করবে। দেন ক্যাটাগরিটা হলো যে যখন কোনো কোর্স লঞ্চ করা হবে তখন ওই ওই কোর্সটা মানে কোন ক্যাটাগরিতে হবে, সেটা কি আইটি রিলেটেড, বিজনেস রিলেটেড, মার্কেটিং রিলেটেড, মানে এটাই সব হচ্ছে ক্যাটাগরি। দেন ফিল্টারটা এটা আপনার সার্চিং সিস্টেমের একটা রিভিউটা হচ্ছে আপনার ওই যারা কারা রিভিউ দিবে এটা। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউজার। এই যে এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি এখানে কি হবে, যখন কোনো স্টুডেন্ট আপনার রেজিস্ট্রেশন করবে বা কোনো ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন করবে তখন সরাসরি তারা রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারবে না। অ্যাডমিন অ্যাপ্রুভ দিবে তখন সে লগ ইন করবে, তারপর সে লগ ইন করবে। আচ্ছা আমি যদি একটা দেখাই যে আমি এখানে যদি একটা দেখাই, আমি এটা লগ আউট দিচ্ছি, আমি একজন স্টুডেন্ট লগ ইন করে দেখাবো বা ইনস্ট্রাক্টর, বা আমি ইনস্ট্রাক্টরই লগ ইন করে দেখাচ্ছি। এই যে এটা সিলেক্ট থাকবে ইনস্ট্রাক্টর। আমি এখানে দিলাম যে rahim@gmail.com, ফুল নেম রহিম মিয়া, পাসওয়ার্ড 123456 123456, দেন সাইন আপ। এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন কিন্তু সে লগ ইন করতে পারবে না, তাকে কি করতে হবে, অ্যাডমিন যখন অ্যাপ্রুভ দিবে তখন সে লগ ইন করতে পারবে। এই যে অ্যাডমিন অ্যাপ্রুভ দিবে কোথায় থেকে, এই যে ইউজার সেকশনে গিয়ে এই যে ইনস্ট্রাক্টর নামে সেকশন আছে, এই সেকশনে গিয়া এই যে রহিম দেখেন পেন্ডিং, এটা পেন্ডিং আছে, এটাকে অ্যাডমিন কি করবে, অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভটা এই যে দেখেন স্ট্যাটাস পেন্ডিং, এটাকে সে কি করবে, অ্যাক্টিভ। দেন এখানে ইনস্ট্রাক্টরের আরও ইনফরমেশন আছে, এই যে এগুলো সব ইনফরমেশন, হ্যাঁ এগুলো একটা একটা করে সে লগ ইন করার পরবর্তীতে আপডেট করবে। আমি যদি সেভ দেই, অ্যাক্টিভ আছে, হ্যাঁ এই যে স্ট্যাটাস অ্যাক্টিভ, সেভ।
এখন ইনস্ট্রাক্টর কি করবে, লগ ইন করতে পারবে। আমি যদি এখন লগ ইন করাই, রহিম 3456, এই যে এটা হচ্ছে আপনার ইনস্ট্রাক্টরের যে প্যানেলটা। এখান থেকে ইনস্ট্রাক্টর তার সকল কিছু ম্যানেজ করবে, যেমন এই যে তার কোর্স রিলেটেড, সে কোনো কোর্স লঞ্চ করতে চায় কিনা, নিউ কোর্স, তারপরে তার কতগুলা কোর্স আছে, এই কোর্সগুলা কে পারচেস করছে, তার কোর্সে কমেন্টগুলা, ঠিক আছে, মানে এ টু জেড এখান থেকে সে ম্যানেজ করবে। এই কোর্সগুলা এই যে পার্ট টু পার্ট আছে, যেমন যখন কোনো কোর্স নিউ কোর্স লঞ্চ করবে তখন এগুলো পূরণ করে নেক্সটে দিবে, দেন এখানে কি আরও মোর ইনফরমেশন আছে, তারপর নেক্সট দিলে এই যে প্রাইসিং, তো সে নিউজে ফ্রি নাকি প্রাইসিং বা প্রাইসিং কত হবে, মানে এ টু জেড সে এগুলো ম্যানেজ করবে। তার প্রোফাইলে কোনো চেঞ্জ দরকার হলে তার প্রোফাইল সে চেঞ্জ করতে পারবে, এটা তার প্রোফাইল সেটিংস থেকে তার যাবতীয় সব কিছু চেঞ্জ করবে। এখানে আরও ইনফরমেশন আছে, এগুলা লগ ইন পরবর্তী সময়ে ইনস্ট্রাক্টর আপডেট করে নেবে। হ্যাঁ, এখন ওটা তো গেল ইনস্ট্রাক্টর প্যানেল, যখন একজন ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন করবে দেন সে লগ ইন করবে। ঠিক সেম প্রসেসে একজন স্টুডেন্টও রেজিস্ট্রেশন করবে, অ্যাডমিন কী করবে, অ্যাপ্রুভাল দিবে। যেমন এই যে রানা আহমেদ, এটা পেন্ডিং আছে, হ্যাঁ, আমি এটাকে অ্যাডমিন অ্যাপ্রুভাল দিতে হলে, যেমন আমি এখন অ্যাডমিন, অ্যাজ অ্যাডমিন হিসেবে আমি তাকে অ্যাপ্রুভাল দিব। স্ট্যাটাস এটাকে পেন্ডিংয়ে রাখতে হবে, অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করে দিলেই, সেভ দিলে, এখানে ইনস্ট্রাক্টরের মতোই স্টুডেন্টও আরও মোর ইনফরমেশন আছে, লগ ইন পরবর্তী সময়ে সে এগুলো আপডেট করে নেবে। এই যে আমি অ্যাক্টিভ করে দিছি, আমি যদি এখন স্টুডেন্ট দেখি তাহলে এই যে রান্না আহমেদ অ্যাক্টিভ, সে এখন তার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে তার প্যানেলে ঢুকতে পারবে। আচ্ছা, এগুলা গেল। এখন আমরা দেখাবো যে আসলে প্রোডাক্ট স্টোর, এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে যে আপনার সাইটে আপনি প্রোডাক্টও সেল করতে পারবেন। এখানে যদি আমি দেখাই যে প্রোডাক্ট, এটা হলো মেবি, এটা হলো প্রোডাক্ট লিস্ট, হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট। আপনি নিউ প্রোডাক্ট অ্যাড করবেন, এই যে এখান থেকে নিউ প্রোডাক্ট অ্যাড করবেন। নিউ প্রোডাক্ট অ্যাড করলে ওখানে শো করবে, এটা আবার ফ্রন্ট এন্ডে শো করবে। ফ্রন্ট এন্ডে কোথায় শো করবে, এটা সবার নিচে দেখবেন, এই যে এখানে আপনার প্রোডাক্টগুলো শো করবে। তার মানে এই স্টোরে থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো ম্যানেজ করতে পারেন খুব সহজেই। নিউ প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন, সেই লিস্টগুলো দেখতে পারবেন, অর্ডার সব, মানে যাবতীয় সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ব্লক সিস্টেমটাও, এটাও আপনার ব্লক সিস্টেম, মানে এটা যেমন ক্যাটাগরি, মানে আপনার সাইটে আপনি ব্লগ পোস্টও রাখতে পারেন, এই অপশনটা। মানে এটা ডিফল্ট করাই আছে, আপনি এখান থেকে জাস্ট ব্লগ পোস্ট করবেন, এই যে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করবেন, বা নতুন ক্রিয়েট দরকার হলে ক্রিয়েট করবেন, আর নিউ পোস্ট করবেন, এই যে এখান থেকে নিউ পোস্ট করবেন। দেন আরেকটা বিষয় হলো যে, ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই যে পেজ সেটআপটা, হ্যাঁ, পেজের বিষয়টা হলো যে এখানে আপনি চাইলে মানে অ্যাডিশনাল কিছু পেজ আপনি ক্রিয়েটই করতে পারেন, যে আপনার পেজ দরকার হলো, যেমন প্রাইভেসি পলিসি বা আরও অনেক কিছু আছে এখানে, যদিও আছে যেগুলো লাগবে, তারপরেও দেখা গেছে আপনার যদি দরকার হয় যে আমার আরেকটা পেজ মিসিং আছে, তাহলে এখান থেকে আপনি একটা ক্রিয়েট করতে পারেন পেজ, হ্যাঁ, এখানে সব কিছু দিলে ওই ইউআরএল সহ একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে যে বাকি যে মার্কেটিং এর যে সেকশনটাতে দেখতেছেন, কুপন, কোর্স ডিসকাউন্ট, ফিচার কোর্স, মানে এগুলা কোর্সেরই পার্ট, হ্যাঁ, আপনি কোনো কুপন সেট করলে, কুপন ক্রিয়েট করলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। দেন কোনো কোর্সে ডিসকাউন্ট দিলে আপনি এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন। এগুলো কোর্স রিলেটেড। তারপরে এখানে এর সিস্টেমেটিক্যালি কিছু সেটিং আছে, যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমরা সিটিংটা একটু দেখাই। সিটিংটা হলো এখানে যে আপনার সাইটের যে ইনফরমেশনগুলো সেটা চেঞ্জ করবেন এখান থেকে, জেনারেল সিটিং থেকে। এখানে আপনার এই যে লোগো থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন এখানে আপনি সেটিং করে নিজে থেকে নিতে পারবেন। আপনার সোশ্যাল অ্যাকাউন্ট সহ এখানে যাবতীয় সবকিছু ক্রিয়েট করতে পারেন। মানে এটা আপনার কন্ট্রোলে আছে আর কি। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে, যেমন আপনার ফ্রন্ট এন্ডে এই যে পার্সোনালাইজেশন যেটা আছে, এটা পুরো ফ্রন্ট এন্ডের একটা স্ট্রাকচারের আপডেট এখানে দেওয়া আছে। হ্যাঁ, হোম সেকশন, হিরো হিরো সেকশন, মানে যেমন বিকাম ইনস্ট্রাক্টর যে সেকশন আছে ওই সেকশন, মানে এখানে প্রত্যেকটা মানে ফ্রন্ট এন্ডের প্রত্যেকটা সেকশনেরই মানে আপডেট করার মতো এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে। আপনি যদি এগুলো দেখেন, এগুলো দেখলেই বুঝতে পারবেন। এগুলো আপনি এই যে ম্যানেজ করতে পারেন, যে নরমালি আপনি মানে কোন সেকশনটা কোন সেকশনের পরে রাখতে চান, এগুলো আপনার কন্ট্রোলে আছে। হুম?